আগে ত্রিকোণ, ষটকোণ ইত্যাদি মন্ত্র সম্বন্ধে সংক্ষেপে বলা হয়েছে। এখানে সেই সব যন্ত্র উপাসক কিভাবে উপাসনা করবেন তার উপদেশ। প্রথমে ষটকোণ একে তার মধ্যে দুটি প্রণব লিখবে, তারপর দুই প্রণবের মাঝখানে বীজ মন্ত্র রাং লিখে যে উদ্দেশ্যে উপাসনা তাতে দ্বিতীয় বিভক্তি যুক্ত করে তার নিচে লিখবে। যেমন যদি শত্রুক্ষয় উদ্দেশ্যে উপাসনা হয় তাহলে শত্রুক্ষয়ং ইত্যাদি লিখবে এবং ওই বীজের দুই দিকে দুইটি কুরু শব্দ লিখবে। তারপর বীজ মধ্যে অর্থাৎ সাধ্যের উপরে রমা বীজ শ্রী লিখবে। এইভাবে বীজাদি সকল মন্ত্রকে উপাসক ফল লাভের জন্য পুটিত করে নেবে, অর্থাৎ প্রথমে এবং শেষে প্রণব যোগ করে নেবে। ষটকোণে হৃদয়ায় নমঃ, শিরশে সাহা ইত্যাদির সঙ্গে দীর্ঘস্বর যুক্ত বীজ মন্ত্র অর্থাৎ রাং হৃদয়ায় নমঃ, রিং শিরশে সাহা, রুং শিখায় বোষট, রুং কবচায় হুম, রুং নেত্রত্রায় বোষট, রহ করতল পৃষ্ঠভং অস্ত্রায় ফট লিখবে। পরে কোণের পাশে রমাবীজ, শ্রীং, মায়াবীজ, হ্রিং এবং কোণের আগে কামবীজ, ক্লিং স্পষ্টভাবে লিখবে। মন্ত্রবিদ কোণের আগে এবং মাঝে হুং লিখে তার দুপাশে সরস্বতীর বীজ ঐং লিখবে এবং তিনটি বৃত্ত আঁকবে। প্রথম বৃত্তটি ষটকোণের উপর, দ্বিতীয়টি কেশরের উপর আর তৃতীয়টি পাতার আগে। এইভাবে তিনটি বৃত্ত একে অষ্টপত্র যুক্ত একটি পদ্ম আঁকবে। পরে কেশরে স্বরবর্ণ লিখবে এবং অষ্টপত্রে ওই স্বরের অষ্টবর্গ অর্থাৎ ক, চ, ট, ত, প, মূর্ধন্যস্ব, তালিব্যস্ব ও লক্ষবর্গ লিখবে। পরে ওই পত্রে 6 সংখ্যক মালা মন্ত্র বর্ণ লিখবে। পদ্মের শেষ পাত্র পঞ্চাক্ষর মন্ত্র অর্থাৎ রামায়ণম লিখবে। আবার আগের মতো তিনটি বৃত্ত ও অষ্টদল পদ্ম একে প্রত্যেক দলে অষ্টাক্ষর মন্ত্র অর্থাৎ ওম নমো নারায়ণায় এক একটি অক্ষর কেশরে রমাবীজ শ্রীং লিখবে। তার বাইরে 12 দল পদ্ম একে প্রত্যেক পাতায় দ্বাদশাক্ষর মন্ত্রের এক একটি অক্ষর লিখবে। দ্বাদশাক্ষর মন্ত্র হল ওম নমো ভগবতে বাসুদেবায়।